উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আরাফাত, ভীষণ বড় একটি দুর্ঘটনার পর এখন পর্যন্ত মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, কবে তারা স্বাভাবিক ক্লাস পরীক্ষা শুরু করতে পারে, বা সেখানে যারা হতাহত হয়েছেন তাদের মানসিক অবস্থায় বা সর্বশেষ কেমন জানতে পেরেছেন? আপনি যে বলছেন যে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তার একটি বড় উদাহরণ হতে পারে এরকম যে ঘটনা ঘটার পরে এখন মাইলস্টোন বিশ্ব স্কুল কর্তৃপক্ষ মেইন গেট বন্ধ করে রেখেছে। অর্থাৎ এই সিদ্ধান্ত তারা নিয়েছেন যে তারা এখন আর সাংবাদিক এবং সাধারণ মানুষ যারা আছেন অথবা এখানকার যারা এই আশেপাশে যারা আছে তাদেরকে এখানে আর ঢুকতে দিচ্ছেন না। এই সিদ্ধান্তটা ওনারা খুব ভালোভাবে নিয়েছেন। তবে আমরা ভিতরে গিয়ে দেখলাম, ভিতরের খবর যতটুকু জানি সেটি হচ্ছে এই কলেজের যে কলেজ মানে ডিপার্টমেন্টগুলো সেখানে পরীক্ষা চলছে। অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলছে। আর এইখানে যে স্কুল সেশন যেগুলো রয়েছে সেগুলো আসলে কমপ্লিটলি বন্ধ রয়েছে এবং এইখানে বাইরে যারা আছেন তারা এখনো বলতে পারছেন না যে এটি কখন খুলবে। তবে আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি বুধবার থেকে হয়তো এটি বুধবারের পরে, কারণ বুধবার সরকারি ছুটি রয়েছে 5ই আগস্ট, তারপরে হয়তো খোলার একটা চিন্তাভাবনা আছে। তবে আরেকটি সূত্র বলছে যে আগামী সপ্তাহ থেকে ওনারা চেষ্টা করবেন। আর এইখানে যেই বড় বিষয় যেটা বলতে পারি সেটি হচ্ছে বিমান বাহিনীর তত্ত্বাবধানে এখানে আসলে এই যে যারা এই আগুন দেখেছেন বা সহপাঠীদের অথবা ছাত্রছাত্রীদের নিহত হতে দেখেছেন, যাদের মরদেহ দেখেছেন, তাদের যে ট্রমা, সেই ট্রমা পরিবর্তন করতে এই বিমান বাহিনী থেকে একটি মেডিকেল ক্যাম্প করা হচ্ছিল। এর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও বিমান বাহিনী জানিয়েছিল যে এই স্কুলে ট্রমার বিষয়ে কমপ্লিট এই বিমান বাহিনী থেকে একটি মানসিক ট্রমা যেন না হয় সেই জন্য একটি মেডিকেল টিম কাজ করবে। আমরা এখানে এসে দেখছি এবং প্রতিদিনই তারা কাজ করছেন সকাল 9টা থেকে, এবং আজকে ওনাদের উপস্থিতি আছেন এখানে শিক্ষক থেকে শুরু করে স্টুডেন্ট এবং তাদের অভিভাবকরাও এখানে সেবা নিচ্ছেন। এবং এই সেবা নেওয়ার কারণে এই যে ট্রমা এবং এই ভবনটিতে আবার যে ক্লাস শুরু করা এবং স্বাভাবিক জীবন শুরু করা সেটি হয়তো ঠিক হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে আমরা এখনো পর্যন্ত স্কুল ডিভিশন বা এইখানে যারা অভিভাবক আছে খুব বেশি অভিভাবক দেখিনি, এবং দুই একজন যারা এসছেন তারা আসলে এখানে একাডেমিক কোনো কাজে না, এখানে শিক্ষকদের সাথে দেখা করতে এসছেন। তবে একাডেমিক কার্যক্রম এখনো বন্ধ রয়েছে স্কুল সেশনের, এবং সেটি সম্ভাব্য কবে খুলবে সে এখনো সুনির্দিষ্ট কোনো ডেট স্কুল কর্তৃপক্ষ বলতে পারেননি। জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।